নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি তাওয়া পমফ্রেট ফ্রাই এর একটা রেসিপি নিয়ে। খুব সহজ রান্না, খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে একবার তাওয়া পমফ্রেট ফ্রাই ট্রাই করে দেখতে পারেন। সামনেই আছে আপনাদের সবার প্রিয় জামাই ষষ্ঠী, তো জামাইকে এইরকমভাবে পমফ্রেট দিতেই পারেন। তো কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে নেওয়া যাক। খুব সহজ রেসিপি, সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। আমি এখানে 4টে পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলো খুব বড় বড় নয়, মাঝারি সাইজের। তার মধ্যে একটা আবার একটু ছোট পড়ে গেছে, মানে ওজনে কম বেশি হয়েছে বলে একটা ছোট মাছ দিয়ে দিয়েছে। তো এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই রকম একটু কেটে দিব। তার ফলে কি হবে, মশলাটা ভিতরে যাবে। তো দেখুন এইভাবে আমি সব কটা মাছই দুটো দুটো করে কেটে দিলাম। আর এই তাওয়া পমফ্রেট ফ্রাইটা খুব সহজ আর করতেও খুব তাড়াতাড়ি লাগে। শুধু যদি একটু ম্যারিনেট করার টাইম আপনার থাকে তাহলে কিন্তু ঝটপট হয়ে যায়। এবার আমি এখানে মাছটায় প্রথমে লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণ অনেক সময় মাছের তো আঁশটে গন্ধ ছাড়ে, তো লেবুর রসটা দিলে সেই আঁশটে গন্ধটা চলে যায়। আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি রেখে দিয়েছি। এর ফলে কি হয়েছে, লেবুর রসটা মাছের মধ্যে চলে গেছে আর লঙ্কা গোলমরিচের গুঁড়োটাও এর সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এইটা করে আমি ভালো করে মাখিয়ে, আর হ্যাঁ সামান্য নুন দিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে এটা প্রায় 15-20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি আর একটা মশলা রেডি করে নিই, সেই মশলাটা এই মাছের সঙ্গে মাখাতে হবে। আর এই লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে কি হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি আঁশটে গন্ধটাও চলে যাবে। এবার আমি এখানে বেশ কিছুটা মশলা নেব, যেগুলো বাড়িতেই সবার থাকে। একটু নিয়েছি আদা রসুনের পেস্ট, যতটা আপনার মাছ সেই অনুযায়ী আপনাকে আদা রসুনের পেস্টটা নিতে হবে। আর নিয়েছি সামান্য জিরে গুঁড়ো, মানে মশলার চামচের 1/4 চামচ করে মশলাগুলো আমি নিয়েছি। যেহেতু 4টে মাছ সেই কারণে, বেশি মাছ হলে তখন মশলাটা কম বেশি করে নিতে হবে। সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন। আগে নুন আমি মাখিয়েছি তো সেই কারণে নুনটা একটু কম করেই দিলাম। দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। এবারে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম, আর তখন আমি কিন্তু আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর দেব 1 চামচ টক দই। এই টক দইটা দিয়ে এটা খুব ভালো করে মশলাটা আগে মাখিয়ে নেব। যে বাটির টক দইগুলো হয় সেগুলো যদি জল ঝরানো টক দই না হয় তাহলে জলটা একটু ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু মাখতে সুবিধা হয়। আর হাতে একটু দোলে জোয়ান দিয়েছি, সেই জোয়ানটা একটু মাখিয়ে নিয়েছি এখানে। এবার দেখুন এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এবার এটা মাখানো হয়ে গেলে এখানে আমি একটু সর্ষের তেল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, যাতে মাছের মধ্যে মশলাটা ধরে যেতে পারে। তো আমি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছের মধ্যে কিন্তু আমাকে মশলাটা খুব ভালো করে মাখিয়ে মাছটা প্রায় আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। দিয়ে আমি অন্য রান্না করছিলাম। সবার শেষে আমি এই তাওয়া পমফ্রেট ফ্রাইটা করেছিলাম। এবার দেখুন এখানে মাছগুলোতে মাখাবো, কিন্তু এখানে মাছে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেব। দিয়ে তারপরে মাছের মধ্যে খুব ভালো করে ভিতরে ভিতরে যাতে মশলাটা যায় সেই রকমভাবে আমাকে মশলাটা মাখাতে হবে। তো আমি মাছটার পেটের মধ্যে, সাইডে, এদিক ওদিক সব দিকে খুব ভালো করে 2 হাতের সাহায্যে মশলাগুলো ভিতরে মাখিয়ে দিয়েছি। দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর তারপরে আমি একটা তাওয়া নিয়েছি, সেই তাওয়াতে আমি 1 চামচ মতো তেল দিয়ে এটা ভাজবো। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার মাছগুলো আমি দুটো দুটো করে ভাজি, একসঙ্গে 4টে হতো না, 2-3টে খুব জোর হতো, তো একসঙ্গে আমি ওই জন্য যেহেতু দুবারে করতে হবে আমি দুটো দুটো করে ভেজে নিলাম। এবার আমি প্রথমে দুটো ভেজে নিলাম। এই পিঠটা খুব ভালো করে ভাজার পর এটাকে উল্টে পরের পিঠটা আবার
ভেজে নেব। এটা একটু করতে টাইম লাগবে ভাজাটা, এটা খুব বেশি জোরে ভাজলে চলবে না, এটা ধিমি আঁচে ভাজতে হবে। আর এই রকম অল্প অল্প তেল দিয়েই এটা ভাজতে হবে, খুব বেশি তেল দিয়ে ভাজা যাবে না। এবার দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি একটা রুটি শেখার যে জালগুলো হয় সেই জালেতে মাছগুলো দিয়ে আমি এরকম ডাইরেক্ট উনুনের মধ্যে সেঁকে নেব। এতে কি হবে, একটু পোড়া পোড়া গন্ধ ছাড়বে আর পোড়া পোড়া ব্যাপারটা এর মধ্যে আসবে। আর যখন আপনি স্যালাড দিয়ে বা টমেটো সস দিয়ে বা অন্য কোনো যে কোনো চাটনি দিয়ে খাবেন, অসম্ভব সুন্দর একটা পোড়ার গন্ধ আর টেস্টটা এর মধ্যে আপনি পাবেন। তো প্লেটটা আমি আগেই সাজিয়ে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, লেবু, যে লেবুগুলো দিয়েছিলাম সেই লেবু থেকে কিছুটা স্লাইস কেটে নিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে প্লেটটা সাজিয়ে রেখেছিলাম। তো ওই দুটো হয়ে গেছে, আমি পরের দুটো সেম একই প্রসিডিওরে করে নিলাম। খুব ভালো করে তাওয়াতে 1 চামচ তেল দিয়ে আগে ভেজে নিলাম, নিয়ে তারপরে গ্যাসের ওভেনে এটাকে একটা তারের জাল দিয়ে এটাকে ভালো করে পুড়িয়ে নেব, নিয়ে তারপরে এটা সার্ভ করলেই রেডি পমফ্রেট তাওয়া ফ্রাই। খুব সহজ রান্না, খুব সহজভাবে আপনাদের সঙ্গে দেখালাম। বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু হয়ে গেল, আমাকে আলাদা করে কিন্তু কোনো এক্সট্রা মশলা এখানে দিতে হলো না। খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী, যদি জামাইকে দিতে চান অবশ্যই এইভাবে একবার ট্রাই করে নিতে পারেন তাওয়া পমফ্রেট ফ্রাই। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে, অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, টমেটো সস আর স্যালাড এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে এটা পরিবেশন করেছিলাম। আপনাদের কেমন লাগলো পুরোটা জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। সহজ রেসিপি সহজভাবে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।